আমার মনে হচ্ছে সবাই জয়েন করে ফেলেছে। শুরু করি। আজকের টপিকস হচ্ছে আনসিবল। আমরা আজকে আনসিবল কি, কেন ইউজ করব এবং এর ইনস্টলেশন কনফিগারেশন আমরা দেখব। সিবল রিলেটেড প্লেবুক কিরকম হয়, কিভাবে লিখতে হয় সেটাও দেখব, এবং নেক্সট সানডে সিবল নিয়ে আবার সেকেন্ড পর্ব করব, যাতে আনসিবল পুরো প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখতে পারি আমরা। আনসিবল একটা ওপেন সোর্স সফটওয়্যার এবং ইউজড হয় সার্ভার প্রভিশন, সার্ভার কনফিগারেশন এন্ড অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট করার জন্য। এটা ইউজ করব আইএসসি ইনফ্রাস্ট্রাকচার কোড লেখার জন্য, অর্থাৎ সিবল ইউজ করে একটা কোড স্নিপ তৈরি করে রাখবো, স্ক্রিপ্ট তৈরি করে রাখবো, যে স্ক্রিপ্টটা আমরা বারবার ইউজ করে একই আইডেন্টিক্যাল এনভায়রনমেন্ট বজায় রাখতে পারি এবং ইজিলি যে কোনো অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট এবং তার জন্য এনভায়রনমেন্ট রেডি করে খুব অল্প সময়ের ভিতরে রেডি করে ফেলতে পারি। আমরা এই জন্য আনসিবল ইউজ করব। আনসিবল এর ক্যারেক্টারিস্টিক্স কি, আনসিবল কিভাবে কাজ করে? আনসিবল হচ্ছে এজেন্টলেস। দ্যাটস মিন আনসিবল কাজ করার জন্য আমার সার্ভার এন্ডে, রিমোট এন্ডে কোনো এজেন্টের দরকার হয় না। অর্থাৎ এই ধরনের কনফিগারেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা যায় ছোট একটা এজেন্ট রিমোট লোকেশনে, রিমোট সার্ভারে থাকে। সেই এজেন্ট এবং সার্ভারের কানেক্টিভিটির মাধ্যমে পরবর্তী কাজগুলো বা কনফিগারেশন বা অ্যাক্টিভিটিস গুলো পরিচালিত হয়। বাট আনসিবলের ক্ষেত্রে টোটালি ফ্রি হিসেবে কাজ করে, এখানে কোনো ধরনের এজেন্ট নেই। আনসিবল এসএসএস এর থ্রুতে কাজ করে এবং এটা অন্যান্য যে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস আছে সেগুলোর সাথেও একত্রিত হয়ে কাজ করতে পারে, অর্থাৎ হাইব্রিড ওয়েতে কাজ করতে পারে। এবং অন্য কোনো কনফিগারেশন ম্যানেজমেন্ট সাথে অ্যাপ্লিকেশনের সাথে আনসিবলও ইউজ করতে পারি কম্বাইন্ডলি। সো এই কারণে আনসিবল খুবই ফ্লেক্সিবল এবং ইজি। আমি বলবো যে খুবই ইজি আনসিবল আন্ডারস্ট্যান্ড করা, বুঝতে পারা, কনফিগার করা, ম্যানেজ করা খুবই ইজি। এবং এইটাকে আমাদের কিভাবে হেল্প করে, এটা হচ্ছে আমাদের রিপিটেটিভ কাজগুলোকে কমায় আনে। অর্থাৎ আমার যদি কোনো কাজ বারবার বারবার একই কাজ, একই ধরনের কাজ যদি বারবার করা লাগে, সেক্ষেত্রে আমরা আনসিবল ইউজ করে সহজেই সেই কাজটা করতে পারি। আর একটা ক্লিয়ার করে বলি, যেমন আপনাদের কোনো কোথাও একটা 10টা সার্ভার আছে, 10টা সার্ভারে একই ধরনের কনফিগারেশন আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওয়ান বাই ওয়ান 10টা সার্ভারকে আপনি কনফিগার করতে পারেন এবং এই কনফিগারেশন করতে গেলে দেখা যেতে পারে যে আপনার কোথাও না কোথাও আইডেন্টিক্যাল যে প্রপার্টিস সেটা হারাচ্ছে, অর্থাৎ আইডেন্টিক্যাল থাকতেছে না। আইদার ভার্সন চেঞ্জ হচ্ছে অথবা আইডেন্টিক্যাল থাকতেছে, দুইটাই হইতে পারে। কিন্তু আপনাকে যে কাজটা 10টা সার্ভারে এই কাজগুলো রিপিট করতে আপনার অনেক টাইম দরকার হয়, পরিশ্রম যায়। বাট আপনি যদি আনসিবল ইউজ করেন, আপনি খুব ইজিলি 10টা সার্ভারকে একই সাথে ডিপ্লয়মেন্ট করতে পারবেন, একই সাথে প্রভিশন করতে পারবেন। কারণ আপনি পুরো একটা কোড স্নিপ রেডি করে ফেলেছেন আনসিবল ইউজ করে। সো আপনার যদি কোথাও কোনো ধরনের চেঞ্জেস করতে হয়, আপনি ওই কোড স্নিপটি চেঞ্জ করে আবার আনসিবলটাকে রিরান করতে পারেন। তাহলে সাথে সাথে খুব অল্প সময়ের ভিতর এই চেঞ্জেসটা অ্যাডজাস্ট হয়ে যাবে, আমার নতুন কনফিগারেশনটা সার্ভার পেয়ে যাবে। তবে মাইন্ডেড আপনাকে এটা রান করতে হবে, আপডেটটা অটোমেটিক রান হবে না, আপনাকে ইনিশিয়েট করতে হবে। আপনি সেই ইনিশিয়েটটা করতে পারেন আইদার সিএসডি কনফিগারেশন মাধ্যমে অটোমেশনের থ্রুতে, অথবা আপনি ম্যানুয়ালি সেটা ইনিশিয়েট করতে পারেন। হোয়াই আনসিবল, আমি অলরেডি বলেই ফেলেছি যে আমরা কেন আনসিবল ইউজ করি। ইট ইজ ভেরি সিম্পল, হিউম্যান রিডেবল, অর্থাৎ যে কেউ এই আনসিবলের সিনট্যাক্স দেখে বুঝতে পারবে এখানে কাজটা কি হয়েছে। দ্যাটস মিন ভেরি মাচ হিউম্যান রিডেবল। ওকে, নো স্পেশাল কোডিং স্কিল। দ্যাটস মিন আপনার এই আনসিবল নিয়ে কাজ করার জন্য খুব বেশি মানে কোনো ধরনের স্পেশাল কোডিং স্কিলের দরকার হবে না। এবং টাস্কগুলো, যে যত টাস্ক, অর্থাৎ একটা সার্ভার কনফিগার করতে গিয়ে যেভাবে যেভাবে কাজ করতে হয়, একটার পর একটা টাস্ক এক্সিকিউট করতে হয়, সেই অনুযায়ী আমি টাস্ক ড্রিভেন করে
আনসিবলটাকে সাজাতে পারি, তাহলে সে 1 বাই 1 টাস্কগুলো অর্ডারলি এক্সিকিউট হবে। এবং আমি এখান থেকে খুব কুইকলি, মানে কাজের ক্ষেত্রে খুব কুইকলি রেজাল্ট পেয়ে যাব, অর্থাৎ কাজের যে প্রোডাক্টিভিটি সেটা খুব বেড়ে যাবে। এবং নট অনলি প্রোডাক্টিভিটি, কনফিগারেশনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিও বেড়ে যাবে। কারণ কোয়ালিটি কিভাবে বাড়বে? কোয়ালিটি বাড়বে হচ্ছে আপনার ওই যে বললাম 10টা বা 100টা সার্ভার আপনি যদি 1 বাই 1 করেন, দেখেন সেখানে কিছু না কিছু কোয়ালিটি হ্যাম্পার হবে। আপনি এইটা মিস্টেক করেছেন বা ওইটা মিস্টেক করেছেন বা এইটা হয়নি ঠিক মতো, ওইটা হয়নি। বাট আপনি একই স্ক্রিপ্ট, এক সিঙ্গেল স্ক্রিপ্ট যদি ইউজ করেন 100টা সার্ভারকে কনফিগার করার জন্য, তাহলে আপনার সেখানে কোয়ালিটিটা বেস্ট হবে, অর্থাৎ আপনার কোনো ধরনের কোয়ালিটি কম্প্রোমাইজেশন এখানে হবে না। এবং এই আনসিবল দিয়ে আপনি সার্ভারের কনফিগারেশন যেমন ম্যানেজ করতে পারেন, সার্ভারের সফটওয়্যার রিকোয়ার্ড প্যাকেজ যেমন ইনস্টলেশন করতে পারেন, তেমনি অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টও করতে পারেন। সো এটা বড় একটা সুবিধা হচ্ছে, আমি আগেও বলেছি যে এসএসএস এর থ্রুতে কাজ করে, টোটালি এজেন্টলেস, কোনো ধরনের এজেন্টের দরকার হয় না এই আনসিবল নিয়ে কাজ করার জন্য। তো আনসিবলের ইউজ কেস, আনসিবলের ইউজ কেসেস কি হইতে পারে? অলরেডি বলেই ফেলেছি, অনেক কথার ভিতরে এগুলো চলেই এসেছে। যেমন ইউজ কেসেস হচ্ছে যে কোনো সার্ভার প্রভিশন করতে পারি, যে কোনো অ্যাপ্লিকেশন আর সার্ভার কনফিগারেশন ম্যানেজ করতে পারি। প্রভিশন, সার্ভার প্রভিশন মানে সার্ভার ইনস্টলেশন এন্ড কনফিগারেশন কি বোঝায়? যেমন যে আমি একটি ভিএম লঞ্চ করব, সেটা কিন্তু আমি পারি আনসিবলের থ্রুতে। ফর আফটার ভিএম লঞ্চ, পোস্ট ইনস্টলেশন হিসেবে কিছু সফটওয়্যার প্যাকেজ ইনস্টল করতে হবে, কিছু কনফিগার করতে হবে, সেটা কিন্তু করতে পারি। তারপর হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনকে কনফিগার এবং ডিপ্লয়মেন্ট করার জন্য আমরা ম্যানুয়ালি যা যা করি, সব কাজটাই আমরা আনসিবলের থ্রুতে করতে পারি এবং এই প্রসেসটা কন্টিনিউয়াসলি করতে পারি। দ্যাটস মিন এটা কন্টিনিউয়াস ডেলিভারি দিতে সক্ষম। সো এখানে সিকিউরিটি এন্ড কমপ্লায়েন্স এর কথা যদি বলি, সিকিউরিটি এন্ড কমপ্লায়েন্স টোটালি হচ্ছে আমার হ্যান্ডে, এবং এটা এসএসএস ড্রিভেন যেহেতু, অর্থাৎ কোনো ধরনের এজেন্ট এখানে কাজ করে না। সো এখানে আমরা বলতেই পারি যে এটা হাই সিকিউরিটি ড্রিভেন, এবং এখানে কমপ্লায়েন্সটা খুবই ভালো। কারণ হচ্ছে আমার অন্য কোনো ধরনের এক্সপ্লয়েট হওয়ার, অন্য কোনো ধরনের সফটওয়্যার প্যাকেজ ধরে এক্সপ্লয়েট হওয়ার বা পসিবিলিটি নাই। এবং এটা কিন্তু একটা অর্কেস্ট্রেশন, অর্কেস্ট্রেশন মানেটা কি? কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমার ইনফ্রাস্ট্রাকচার কোড লিখে অর্কেস্ট্রেট করা, ইনিশিয়েট করার জন্য আমি আনসিবল ইউজ করতে পারি। তো আনসিবলের বেসিক স্ট্রাকচার আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি এখানে। আনসিবলের বেসিক স্ট্রাকচার সিম্পল ভাবে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। একটা আনসিবল হোস্ট থাকবে, যেটাকে আমরা কন্ট্রোলার বলি, আনসিবল কন্ট্রোলার বলতে পারি সেটাকে। আনসিবল কন্ট্রোলারের ভিতরে হচ্ছে আমার আনসিবলটা ইনস্টল থাকবে এবং টার্গেট কতগুলো নোড থাকবে, এক বা একাধিক নোড থাকবে টার্গেট গুলো। সেটা হইতে পারে আনসিবল হোস্ট নিজে অথবা রিমোট সার্ভার, দুইটার ক্ষেত্রেই হইতে পারে। এবং এক্ষেত্রে আমার কানেক্টিভিটিটা এস্টাবলিশড হবে এসএসএস এর থ্রুতে, এবং একটা হোস্ট গ্রুপ থাকবে, আমার একটা প্লে বুক থাকবে। এই হচ্ছে মোটামুটি আনসিবলের স্ট্রাকচার, আনসিবল কিভাবে কাজ করে। তো আমি যদি আর একটু ডিপলি যাই, তাহলে হচ্ছে এভাবে হতে পারে, আমার আনসিবলে ইনভেন্টরি থাকবে, দ্যাটস মিন হোস্টলেস থাকবে। এপিআই রিকোয়েস্ট, এপিআই কাজ করে, মডিউল হিসেবে কাজ করে, সাম প্লাগইনস আছে, এটসেট্রা এটসেট্রা। সো আমরা এখানে যদি বুঝতে না পারি যে আনসিবল কিভাবে কাজ করে, তাহলে আমি আবার বলতেছি। সে ফর এক্সাম্পল আমার দুইটা মেশিন আছে, দুইটা ভিএম আছে। একটা ভিএম হচ্ছে আমার আনসিবল কন্ট্রোলার হিসেবে আমি ইউজ করব, যেটার ভিতরে আমার আনসিবল ইনস্টলেশন থাকবে, কনফিগার্ড থাকবে, এবং সেখানে আমি ইনভেন্টরি ফাইল ক্রিয়েট করব আফটার ইনস্টলেশন। ইনভেন্টরি কনফিগার করব, যে ইনভেন্টরির ভিতরে আমার অল হোস্ট লিস্ট থাকবে, যে যে হোস্টের, যে যে মেশিনের অ্যাপ্লিকেশন বা আনসিবল টাস্কটাকে রান করতে যাচ্ছি।
আনসিবল টাস্ক হোয়াট এভার সে টাস্ক হইতে পারে, কারণ আমি যদি ইনজিনেক্স ইনস্টল করতে যাই তাহলে সেটা ইনজিনেক্স এর জন্য টাস্ক হবে। আমি যদি ডাটাবেস ইনস্টল করতে চাই, সে ফর এক্সাম্পল মাইস্কুয়েল ইনস্টল করতে যাই, তাহলে সেটা মাইস্কুয়েল এর জন্য টাস্ক হবে এবং সেই টাস্কগুলোকে আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে সেই লিস্ট কোন কোন সার্ভারে আমার এই টাস্কগুলো রান করবে, সেই টাস্কের জন্য আমার একটা ইনভেন্টরি ফাইল ক্রিয়েট করতে হবে এবং আমার টাস্ক যে 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 টাস্কগুলো এক্সিকিউট করতে চাই সেগুলো নিয়ে আমার একটা প্লেবুক তৈরি করতে হবে। তারপরে আনসিবল প্লেবুক কমান্ড দিয়ে আনসিবল কন্ট্রোলার মেশিন থেকে আনসিবল প্লেবুক রান করতে হবে। তবে এখানে প্রিরিকুইজিট আছে এবং যেটা কমপ্লাই না করলে আমার আনসিবল রান করবে না। সেটা হচ্ছে, আমি আগে বলেছি আনসিবল এসএসএস এর থ্রুতে কাজ করে, সো আমাদেরকে এসএসএস এনাবেল করতে হবে। এসএসএস এনাবেল করার জন্য আমাদের কি করতে হবে, আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি, কিন্তু আমাদের মেক শিওর করতে হবে পাসওয়ার্ডলেস এসএসএস। পাসওয়ার্ডলেস এসএসএস মেক শিওর করতে হবে, তাহলে আনসিবল একটা তার কন্ট্রোলার থেকে টার্গেট নোডে কানেক্ট করতে পারবে। সো আমাদের এই পাসওয়ার্ডলেস এসএসএস কিভাবে আমরা এনাবেল করব, সেটা গিটহাব ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা আইডিআরএস এ পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করতে হয়। সেভাবে আইডিআরএস এ পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করতে হবে আমার আনসিবল সার্ভারে, এবং সেই আনসিবল সার্ভার থেকে পাবলিক কে কপি করে আমার টার্গেট মেশিনে নিতে হবে। তাহলে হচ্ছে আমাদের আনসিবল সার্ভার প্লাস টার্গেট নোডের ভিতরে একটা পাসওয়ার্ডলেস এসএসএস কানেকশন এস্টাবলিশ করা যাবে। এই এসএসএস যদি পাসওয়ার্ডলেস এস্টাবলিশ না হয় তাহলে আমার ইনভেন্টরি বা প্লেবুক কাজ করবে না। সো আমাদের এটা হচ্ছে একদম প্রাইমারি কন্ডিশন যেটা আমাদেরকে ফুলফিল করতে হবে। সেকেন্ডারি কন্ডিশন অবশ্যই হোস্ট ইনভেন্টরি কনফিগার করতে হবে। এরপরে প্লেবুক হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কনফিগার করব। প্লেবুকেরও কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার নিয়ে আমরা এখন আলোচনা করব, যেটা আমরা হ্যান্ডসন ল্যাবের হিসেবে কনসিডার করব। কোনো কোশ্চেন আছে? ভাই আমার মনে হয় কারো কোশ্চেন নাই, আপনি এগিয়ে যেতে আচ্ছা, পারেন। এখানে আমরা একটা স্যাম্পল আনসিবল প্লেবুক দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো প্রাথমিক একটা প্লেবুক কিরকম হয়, সেই আইডিয়াটা পাবো এখান থেকে। এটা হচ্ছে প্লেবুকের যে কোনো একটা নাম থাকতে হবে। আমি একটা নাম দিব এবং সেটা আগেই বলেছি যে আমি এটা আনসিবল প্লেবুক হচ্ছে ওয়াইএমএল ফরম্যাট এটা হয়, এবং সে একটা ফাইল ক্রিয়েট করব, করে তার একটা নাম দিব এবং হোস্ট গ্রুপ ডিক্লেয়ার করব। বিকম ইয়েস, ইয়েস মিনস বিকম মানে সুডো আর অ্যাক্টিভ করবে কি করবে না, ইউজার হিসেবে সুডো সে অ্যাক্টিভ করবে কিনা, রুট ইউজার হিসেবে সে এনাবেল করবে কি করবে না, সেই জিনিসটা ইনস্ট্রাকশন সেট দিয়ে দেয়া। এটা নেসেসারি না সব সময়, এটা বেসড অন সার্ভার কনফিগারেশন উপর ডিপেন্ড করে যে আমার সুডো দরকার কি দরকার না। এরপর হচ্ছে টাস্ক। টাস্ক হচ্ছে এখানে দুইটা টাস্ক আছে, একটা হচ্ছে একটা ইনজিনিক্স ইনস্টল করার জন্য একটা টাস্ক লিখেছি, ইনস্ট্রাকশন সেট বলা যায়। আর একটা হচ্ছে আপনার ইনস্টল এই ইনজিনিক্সটা স্টার্ট হবে। এটা একটা বেসিক স্ট্রাকচার অফ আনসিবল প্লেবুক। আমরা পরবর্তীতে আরো ডিটেলস দেখব আর বিশদভাবে দেখব পুরোটা, এবং সেটা হচ্ছে আগামী ক্লাসে। আজকে শুধু আমি আনসিবল ইনস্টলেশন এন্ড কনফিগার এই পার্টটুকু দেখাবো এবং আনসিবল সার্ভারকে আমরা টেস্ট করব, ছোট্ট একটু টেস্ট করবো যে আনসিবলটা আমার ইনস্টলেশন ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। সো এটা করার জন্য আমরা শুরুতেই হচ্ছে আমার একটা সার্ভার আছে ডেভঅপস, সেটাতে কানেক্ট করব। একটা মেশিন আছে সেটাতে কানেক্ট করব। অলরেডি কানেক্টেড আছে আমার এখানে সার্ভার, এবং আমি আমার এটা নিয়ে এসেছি। তো এখানে শুরুতেই আমার এই পিসিতে কোনো আনসিবল নেই, ঠিক আছে, এখন পর্যন্ত কোনো আনসিবল
ইনস্টল করা হয়নি। ওকে, সো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমি এখানে আনসিবল ইনস্টল করব, দেন ভার্সন। তো আনসিবল ইনস্টলেশনের কমান্ড গুলো যে কোনো ওয়েবসাইটে বা গুগলে সার্চ দিলে চলে আসবে, এটা জটিল কোনো বিষয় না। ইনস্টলেশন এন্ড আপডেটটা হ্যান্ডসন দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আমি ডেভঅপস ইউজার দিয়ে, সো আমি সুডো এনেবল করব apt install apt ডেট। আমি এখানে পুরোপুরি এটা হ্যান্ডসন দেখাবো শুরু থেকেই। এটা একটু টাইম কনজিউমিং, বাট আমি চাইনি যে আগে থাকতে রেডি করে রাখতে, যার কারণে আমি এখন করতেছি পুরো জিনিসটা। ভাইয়া আমরা টার্মিনাল উইন্ডোটা দেখতে পাচ্ছি না। ও সরি, এখানে আমি টার্মিনালে আমি প্রথমে লগ ইন করলাম, মেসেজ করলাম, আমার রিমোটে একটা মেশিন আছে, সেই মেশিন লগ ইন করে আমি হচ্ছে জাস্ট আপডেট দিলাম, একটি আপডেট। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ প্লিজ। সেটা যদিও এটা সাথে পুরোপুরি রিলেটেড না, বাট আজকে একটা কাজ করতে গিয়েছিলাম হেরোকুতে। আমি একটা আমার একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে গেছিলাম, ডেভেলপ করা। তো ওইটা হচ্ছে আমি আমার দিক থেকে আমার লোকাল মেশিনে আমি আমার নামাইছিলাম, নামানোর পরে ও ডিপেন্ডেন্সি সব ডাউনলোড করতে পারছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি হিরোকুতে যখন ওটাকে ওই যে মাস্টার ইয়ে করি, পুশ মাস্টার হিরোকুট যেটা দেই, কমান্ডটা দেওয়ার পরে ও ওখানে সবগুলো ডিপেন্ডেন্সি নামাতে পারে না। তো এই ধরনের সমস্যাগুলো আসলে রিজলভ কিভাবে করা যায়? আমার লোকাল মেশিনে কোনো সমস্যা নেই নামাতে। আচ্ছা, ফার্স্ট অফ অল বুঝতে হবে, মানে ওখানে ডাউনলোড করতে পারে না অনেক রিজনে। এখন সেই এরর এরর তো দিচ্ছে, আমাকে এরর লগ চেক করতে হবে, এরর লগ চেক করে বুঝতে হবে যে কেন সে পারতেছে না। তার কি কোনো অ্যাক্সেস পারমিশনের কোনো ইস্যু আছে, নাকি আমার রিপোজিটরিতে কোনো ইস্যু আছে, সেই জিনিসটা বুঝে তারপরে হচ্ছে নেক্সট স্টেপ নিতে হবে। লোকালি কাজ করে, দ্যাটস মিন ওটাও ওখানেও কাজ করবে। যেটা হয়, আপনার লোকাল এনভায়রনমেন্ট আর ওখানকার এনভায়রনমেন্ট, রিমোট এনভায়রনমেন্ট আইডেন্টিক্যাল বা এক না। যেহেতু ডিফারেন্স আছে, কিন্তু আপনাকে পুরো জিনিসটা লগ ঘেটে বের করতে হবে যে আসল প্রবলেমটা কোথায়। বুঝতে তারপরে পারছি। বোঝা গেছে। জি জি ভাই, বুঝতে পারছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ প্লিজ। যদি হচ্ছে আনসিবল নিয়ে বাসায় প্র্যাকটিস করতে চাই, তাহলে কি আমাদের যে ওয়ার্কিং পিসিটা আছে ওটাতেই শুরু করবো, না অন্য কোনো বা বিএম টিএম দিয়ে কিভাবে করলে ভালো হয়? আচ্ছা, আপনাদের ওয়ার্কিং পিসি যেটা আছে সেটাতে আপনি আনসিবল কন্ট্রোলার বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার তো রিমোট টার্গেট লোড দরকার হবে, সেক্ষেত্রে আপনি আপনার রিমোট টার্গেট একটা ভিএম তৈরি করে নিতে পারেন, এক বা একাধিক ভিএম তৈরি করে নিতে পারেন। বুঝতে পেরেছেন? টেস্ট করার জন্য একটা ভিএম এ যথেষ্ট। ভাই অ্যানসিবলটা কি আমি আমার উইন্ডোজে ইসে করতে পারবো না নাকি? হ্যাঁ, করতে পারবেন তো, করতে পারবেন। ভাই আপনি সমস্ত কিছুটা অটোমেট করবেন। এখন সেটা যদি আপনি মানে পার্টি দিয়ে করতে পারেন, যেটা পুটে দিয়ে করতে পারেন, তাহলে তো অসুবিধা নাই, কিন্তু উইন আর এন দিয়ে করতে হবে। ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল যে আমি মানে একটা টিউটোরিয়াল যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে কন্ট্রোল মেশিন আর রিমোট মেশিন। এখানে কন্ট্রোল মেশিন বলতে মানে কোন মেশিনটা, যেটা হচ্ছে যে কন্ট্রোল মেশিন যেখানে বলতে এই যে যে মেশিনটাতে আমি এখানে আনসিবল ইনস্টল দিচ্ছি, এটাই হচ্ছে আমার কন্ট্রোল মেশিন, অর্থাৎ যেখান থেকে আমি আনসিবল কে কন্ট্রোল করি। ও আচ্ছা, মানে যেটা যে যে জায়গাটাতে আমি আনসিবল ইনস্টল দিচ্ছি এই মেশিনটা নাকি ভাই? হ্যাঁ, এটাই হচ্ছে আমার কন্ট্রোল মেশিন। এখন মানে বাই ডিফল্ট সে যেটা বলছিল যে উইন্ডোজ ডাজ নট সাপোর্ট হচ্ছে আপনার কন্ট্রোল মেশিন, এটা এই কথা বলতে কি বুঝাইছিল আর কি? মানে তারা সে মানে আমি এরকম একটা পাইছিলাম যে উইন্ডোজ এই কন্ট্রোল মেশিনটা সাপোর্ট করে না আর কি। হ্যাঁ, উইন্ডোজ কে তার মানে হচ্ছে আপনি উইন্ডোজ কে আপনি কন্ট্রোল মেশিন বানাতে পারবেন না, আনসিবল ইনস্টল এন্ড কনফিগার দিতে পারবেন না। এটা আপনাকে লিনাক্স মেশিন ইউজ করতে হবে, বাট টার্গেট মেশিন আপনি উইন্ডোজ করতেই পারবেন। এখানে ওয়ান বাই ওয়ান এই স্টেপ গুলো আছে, স্টেপ গুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন, এটা খুব বেশি না। কাজে এখানে আমার যদি মনে করি যে কোথাও একটু ডিসক্রাইব করলে ভালো, আমি সেটা করার চেষ্টা করবো আর কি। আনসিবল ইনস্টল দেওয়ার জন্য সার্ভার রেডি,
এখন পর্যন্ত আমি কিন্তু আনসিবল ইনস্টল দেইনি। আচ্ছা, আনসিবল ইনস্টল দেওয়ার জন্য রিপোজিটরি প্রিপেয়ার করেছি। এবার হচ্ছে আনসিবলটা ইনস্টল দিব আমি এখানে। আনসিবল বেশি সময় নেবে না এটা। আনসিবলের জন্য কি ভাই আমাদের পাইথন দরকার আছে নাকি? আনসিবল পাইথনের উপর বেস করে চলে। আনসিবল চলে পাইথনের উপর বেস করে, তো পাইথন তো থাকতে হবে। আনসিবল চালানোর জন্য পাইথনের বেসিক জানা জরুরি না, বাট রেকমেন্ডেশন হচ্ছে আপনার পাইথন থাকতে হবে, অন্য কোনো আমাদের পিসিতে রেকমেন্ডেশন। পাইথন ইনস্টল থাকতে হবে তাই তো ভাই নাকি? মোটামুটি আমাদের এখানে আনসিবল ইনস্টল হয়ে গেছে। ভার্সন দেখতে পাচ্ছি এখানে, ভার্সন জিনজা জিনজা হচ্ছে টেমপ্লেট ভার্সন, পাইথন ভার্সন 3.8 ডিফল্ট। ওকে, you see the details here. ওকে, সো এইখানটায় আমার খুব বেশি কিছু বলার নেই। আমরা চাইলে কনফিগারেশন দেখতে পারি, বাট আমার মতে এটাতে হাত 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 দিতে হবে না আপনাদের, আপনারা যদি কাজ শুরু করেন। এই যে এটা ডিফল্ট একটা কনফিগারেশন দেওয়া আছে, তো আপনার প্রাথমিক লেভেলে এটাতে হাতও দিতে হবে না। এখন আমার আরেকটা মেশিন আছে যেটার নাম হচ্ছে ট্রাফর্ম। সো ইনস্টল দেওয়ার পরে আমাকে ওই আমার টার্গেট মেশিনের জন্য, টার্গেট যে নোড আছে সেই নোডের জন্য একটা হোস্ট কনফিগার করতে হবে। এই মেশিনে হোস্ট এন্ট্রি দিতে হবে, ইটিসি হোস্ট। এই হোস্ট মেশিনে আমাকে একটা এন্ট্রি দিতে হবে যাতে আমি ইজিলি টার্গেট মেশিনকে আমি বাই নেমে চিনতে পারি, সেজন্য আমাকে দিতে হবে। তো আমি এই এন্ট্রিটা দিয়ে নিব। এটা দেওয়ার জন্য আমি এখানে আমার 3টা মেশিন আমি রেডি করেছি, রেডি আছে, বাট 3টা মেশিনের ক্ষেত্রে আমি এক্সাম্পলটা 3টা মেশিন দিয়ে দেখাবো, এই জন্য 3টা হোস্ট আমি এখানে অ্যাড করলাম। মানে এই একটা কনফিগারেশন আনসিবল ইনস্টল করার পরে আমি হোস্ট এন্ট্রি দিয়েছি। এরপরে হচ্ছে আমার একটু টেস্ট করে নিই এসএসএস সরি ফিং git terraform দেন terraform কিন্তু আমি এখানে একটা হোস্ট, লোকাল হোস্ট হিসেবে সেট করেছি, ডোমেন ডিএনএস হিসেবে সেট করেছি। সো কনফিউজ হওয়ার দরকার নেই এটার সাথে, যে terraformটা কি। এখন সে ভাই মেশিন নেম দিয়ে চিনবে তাই তো ভাই? হ্যাঁ টেরাফর্ম বা হ্যাঁ ডেভঅপস। হ্যাঁ হ্যাঁ, মেশিন নেম দিয়ে চিনবে। এখন আচ্ছা, ট্রাফর্মের ইউজার আছে ট্রাফর্ম। এখানে যদি আমি দেখি আমাকে কিন্তু পাসওয়ার্ড দিতে হচ্ছে। আচ্ছা, আমার টেরাফর্ম এসএসএস আপনার ওই মেশিনে পাসওয়ার্ড লাগে। পাসওয়ার্ড দিতে হচ্ছে। এখন এই যে এসএসএস তো করতে পারতেছি, কিন্তু আমাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে, বাট আনসিবল যখন চলবে এই পাসওয়ার্ড দেওয়া যাবে না, অর্থাৎ পাসওয়ার্ড ফ্রি করতে হবে। দেন আনসিবল যখন এসএসএস রিকোয়েস্ট করবে তখন যেহেতু উইদাউট পাসওয়ার্ড সে লগ ইন করতে পারে, সেই কাজটা করতে হবে আমাকে। তাহলে এই পাসওয়ার্ডলেস কিভাবে করে আমরা কিন্তু অলরেডি দেখেছিলাম গিট সেশনে। তো সেটাকে আবার নতুন করে রিওয়াইন্ড করি। পাসওয়ার্ডলেস এসএসএস করার জন্য আমাকে শুরুতেই পাবলিক কি প্রাইভেট কে জেনারেট করতে হবে। এসএসএস কিজেন দ্বারা আমরা জেনারেট করতে পারি। এখানে অলরেডি আমার জেনারেটেড আছে, অলরেডি জেনারেট করা আছে। আচ্ছা, আমরা ওভাররাইট করে ফেলি, কোনো সমস্যা নেই, অলরেডি আমার জেনারেট করা আছে। সো আমরা সেখানে একটু যাব, গিয়ে দেখি কি আছে। আমি নতুন করে জেনারেট করে ফেললাম। তাহলে এই যে এটা দুইভাবে কাজ করা যায়। আমি পুরো পাবলিক কিটা কপি করে ডাইরেক্টলি ফাইল কপি করে নিয়ে ওখানে দিতে পারি, এটা কপি করে নিয়ে ওই সার্ভারে লগ ইন করে তারপর কনফিগার করতে পারি, বাট আমরা সেটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এই আর একটা কমান্ড আমরা চালাবো, এসএসএস ট্রাফর্ম, ট্রাফর্মকে এসএসএস করব। এখন এটা ট্রাফর্ম সার্ভারের ইউজার হচ্ছে ট্রাফর্ম, ইউজার হচ্ছে ট্রাফর্ম, হোস্টনেম ট্রাফর্ম, সেই হিসেবে আমরা এটা কপি করব। তাহলে এটা আমরা কি দিয়ে কপি করতেছি, এসএসএস কপি আইডি। এসএসএস কপি আইডি কমান্ড আমার পাবলিক কেটা, এই যে পাবকে যেটা জেনারেট করেছি এই কেটাকে হচ্ছে আমার রিমোট সার্ভারে কপি করে দিচ্ছে। তাহলে এখন আমরা একটু চেক করি যে আমরা এসএসএস পাসওয়ার্ডলেস এসএসএস করতে পারতেছি কিনা। তাহলে
এখন আমরা এটার জন্য একটা ইনভেন্টরি ফাইল, ভাইয়া এখানে কিটা কপি হলো কিভাবে? কি কপি হয়েছে কিভাবে? আমাদের কিটা ওইখানে আমরা মানে কপি করলাম, কি কপি আচ্ছা, করলাম তো কমান্ডের মাধ্যমে, তাই না? হ্যাঁ, হুম? কপি করেছি এসএসএস কপি আইডি এই কমান্ডের থ্রুতে। এখন এই কমান্ডের থ্রুতে দেখেন আমার ও এই আচ্ছা। এখানকার ইউজারটা কি, আমি আর একটু ক্লিয়ার করে বলি। আমার কারেন্ট ইউজার কি? আমার কারেন্ট ইউজার হচ্ছে ডেভঅপস, বাট আমার রিমোট হুম, ইউজার কি? রিমোট ইউজার ডেভঅপস না। যদি রিমোট ইউজারে ডেভঅপস থাকতো তাহলে আমি শুধু হোস্ট নেম দিয়েই করতে পারতাম, এসএসএস কপি আইডি এটা যদি দিতাম তাহলে সে কারেন্ট ইউজারটা কি ক্যাচ করে এটাকে ইউজার নেম হিসেবে ধরতো। বাট আমার তো রিমোট সার্ভারে ইউজার হচ্ছে টেরাফর্ম, ডেভঅপস না, সেজন্য আমাকে ইউজার অ্যাড হোস্ট। তার মানে এর মাধ্যমে যেটা হচ্ছে আমার যেমন এনসিবল যে ইনস্টল দেওয়া আছে, এই মেশিনের যে কিটা আছে সেটা হচ্ছে আমার এটা ফর্মে চলে গেল, তাই তো ভাই? হ্যাঁ, এই কপি করার কারণ একটাই, যাতে আমি পাসওয়ার্ডলেস এসএসএস করতে পারি। কোথায় আসছে? যদি আমি আমি কিন্তু এখন টেরাফর্ম সার্ভারে আছি, এখানে এই যে অথরাইজ কি যেটা আছে এটার ভিতরে আসছে। অর্থাৎ আনসিবল মেশিন যখনই রিকোয়েস্ট করবে ওই রিকোয়েস্ট টেরাফর্ম মেশিন অ্যাকসেপ্ট করবে, সো সে পাসওয়ার্ডলেসলি এসএসএস এখানে করতে পারবে। তাহলে এখন সার্ভার কি কি রেডি হলো, আমি আনসিবল ইনস্টল দিলাম, এসএসএস কি জেনারেট করলাম, হোস্ট এন্ট্রি কনফিগার করলাম, এন্ড এসএসএস কি কপি করলাম পাসওয়ার্ডলেস এসএসএস করার জন্য। তাহলে আমরা মোটামুটি একটা প্রাথমিক আইডিয়া দিয়ে শেষ করব, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পুরো প্রজেক্টটা করব। এসএসএস কে অথরাইজ কে কপি করলাম, এখন হচ্ছে ইনভেন্টরি ফাইলটাকে সেট করব। তো ইনভেন্টরি ফাইল সেট করার জন্য এই ইনভেন্টরি ফাইলটা আমার এই সার্ভারে আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখানে হচ্ছে আমার ইনভেন্টরি ফাইল আছে, ফাইলটাকে আমি একটু ওপেন করি। এটা আর একটা ফরম্যাটেও লেখা যায়, কিন্তু আমার কাছে ওয়াইএমএল ফরম্যাটটা বেশি গোছানো মনে হয়, যার কারণে আমি ওয়াইএমএল ফরম্যাটে লিখি। ইনভেন্টরি ফাইল, এখানে আমার একটা ইনভেন্টরি ফাইল লেখা আছে। আমি ইনভেন্টরি ফাইল কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। তো এখানে দেখেন আমি একটা কথা বলি নাই, এটা হচ্ছে নোড গ্রুপ, যে একটা গ্রুপ, একটা এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা গ্রুপ। আর এই যে দেখেন এখানে দেখেন গ্রুপেরও আবার গ্রুপ, অর্থাৎ একাধিক গ্রুপ নিয়েও প্যারেন্ট গ্রুপ তৈরি করা যায়। তার মানে এইটার হিসেবে ওয়েব সার্ভারের হিসেবে এনজিনিক্স এন্ড ডেভঅপস হচ্ছে চাইল্ড গ্রুপ। একাধিক সার্ভার নিয়েও আমি একটা গ্রুপ করতে পারি, একটা সিঙ্গেল সার্ভার একটা গ্রুপ হইতে পারে। ইনভেন্টরি ফাইলও আমাদের ডিক্লেয়ার হয়ে গেছে। হুম, এখন তাহলে আমরা এই যে আনসিবল প্লেবুক বা আমরা কোথা থেকে কি করব? আমাদের যে রুট যে ডিরেক্টরি যেখানে আমার ইনভেন্টরিটা থাকবে সেখান থেকে, বা আমার ইনভেন্টরি না বলে আমরা যদি বলি রোলের আগ থেকে, সেখান থেকে আমরা শুরু করব। আমি এখানে আনসিবলের যে ডিফল্ট লোকেশন তৈরি হয় সেখানে আমি যাচ্ছি না, ওটা আপনাদের যদি মনে হয় আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আমি প্রত্যেকটা স্টেপই লিখে রেখেছি টেস্ট করার জন্য। দেখেন এই যে আনসিবল ইউএমএল, এটা আসলে ও পাচ্ছে না, কারণটা হচ্ছে আমি ইনভেন্টরি ফাইলটাকে, যেহেতু আমি আনসিবলের ডিফল্ট লোকেশনে নাই, সেহেতু আমাকে সে ডিফল্ট লোকেশন থেকে দেখাচ্ছে। বাট আমি চাচ্ছি এই যে ইনভেন্টরি ফাইলটা এইটাকে আমি দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। এই যে ইনভেন্টরি ভ্যালিডেট করার জন্য জেসন ফরম্যাটে পুরো ইনভেন্টরিটা পাওয়া গেছে, এবং এখানে আমার কিছু ওয়ার্নিং দিছে আমাকে। যে আমি যখন এই কমান্ডটা চালাবো, এখানে দেখেন শুরুতে আমি যখন ইনভেন্টরি এইটা বাদ দিয়ে কমান্ডটা রান করেছিলাম তখন সে কিন্তু আনসিবলের লোকাল অরিজিন ডিফল্ট যে লোকেশন, রুট লোকেশন, সেখান থেকে সে ইনভেন্টরি নেওয়ার চেষ্টা করেছে, যেটাকে আমি দেখিয়েছিলাম যে কনফিগ ফাইল হিসেবে ইনভেন্টরি আনসিবল ইনস্টল করার পরে যে কনফিগ যে লোকেশনটা দেখিয়েছিল। এই ওয়ার্নিংটা দিচ্ছে কারণ হচ্ছে আমরা ওই যে ওয়েব সার্ভারে চাইল্ড গ্রুপ হিসেবে দ্বিতীয়বার আবার অ্যাড করেছিলাম, এই কারণে ওয়ার্নিংটা দিছে। বাট এটা ইগনোর করতে পারেন।
কোনো সমস্যা নেই, বা প্রয়োজনে আপনি আবার ইয়েও করতে পারেন। তো দেখেন এখানে আপনার পুরো হোস্টটা আমি যখন চেক করলাম সেই ফরম্যাটটা দেখাচ্ছে, এটাও একটা ওয়াইএমএল ফরম্যাট। তাহলে দেখেন এভাবে হচ্ছে আমি আমার ইনভেন্টরিটা ভ্যালিডেট করতে পারতেছি। সেকেন্ডলি হচ্ছে আমি এবার টেস্ট করব যে আমার যে ট্রাফর্ম সার্ভারটা, সেই সার্ভারটাতে আমি পিং করতে পারি কিনা, সিভিল থেকে আমি পিং করতে পারি কিনা। আমি একটু দেখি। পিং করার জন্য আমার প্লেবুক রান করতে হবে, আনসিবল কমান্ড দিয়ে লিখতে হবে, তারপরে ইনভেন্টরি বলতে হবে যে কোন ইনভেন্টরি থেকে থাকবে, কমান্ড, এবং কমান্ডের পরে সে গিয়ে কোন ইউজার এবং কোন হোস্ট ইউজ করবে সেটা বলা আছে। দেখেন মানে পিং পং সাকসেস, ইটস শোয়িং সাকসেস। তার মানে আমি ইজিলি এটাতে করতে পারতেছি। দেখেন এবার যদি আমি এইটাকে যদি আমি ডেভঅপস দেই, ডেভ অফস ডেভঅপস দেই, তাহলে কি বলে? সে সাকসেস, কারণ সে নিজের ভিতরেই আছে ডেভঅপস। হ্যাঁ, যদি আমি এটাকে রিডস দেই, রিডাস হচ্ছে আমাদের আরেকটা দেখেন এটা কিন্তু পারতেছে না। কেন পারতেছে না এটা? কারণটা হচ্ছে সে যখন এই রিকোয়েস্টটা করলো তখন এখানে দেখেন পাবলিককে পার্সোনাল ডিনাইড, স্পষ্ট করে এখানে বলা আছে যে কেন ডিনাইড হয়েছে, স্পষ্ট করে। অর্থাৎ এখানে আমাদের ওই রিডার যে সার্ভারটা আছে সেটাতে আমরা পাসওয়ার্ডলেস এসএসএস এনাবেল করিনি, যার কারণে সে এররটা দিচ্ছে। তাহলে মোটামুটি আমার আনসিবল টেস্ট হয়ে গেছে, আমি হোস্টও করেছি।